বছরের 12টি মাসের মধ্যে ডিসেম্বর মাসটাই মনে হয় সবার সবচেয়ে প্রিয় মাস। এই মাসে আসলে যেমন বাচ্চা কাচ্চারা ছুটি পায়, সেরকম বাচ্চা কাচ্চার সাথে মা বাবারাও একটু রিল্যাক্স হয়, আর চারদিকে বিয়ে শাদির আমেজ আর ট্যুরের আমেজ থাকে, এই জন্য এই মাসটা মনে হয় সবার খুবই প্রিয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা লাস্ট 12 ডিসেম্বর আমরা কক্সবাজার ট্যুর দেই। এটা ছিল 12 ডিসেম্বর রাতে, আমাদের ট্রেন ছিল রাত 10:30টায়, কক্সবাজার এক্সপ্রেস। এই ফার্স্ট টাইম আমরা ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি, অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। আমরা দুটো সিঙ্গেল কেবিন কাটি, আমরা টোটাল 8 জন মানুষ ছিলাম বাচ্চা সহ। তো অন্যান্য ট্রেনের কেবিনের তুলনায় Welcome to কক্সবাজারের Coxbazar. কেবিনগুলো যথেষ্ট পরিমাণ চওড়া ছিল, একটা সিটে দুজন করে অনায়াসে থাকা যেত। তো আমাদের ট্রেনটি 10:30 হলেও ছাড়তে ছাড়তে ট্রেনটি প্রায় 12টা বেজে যায় এবং কক্সবাজার এসে পৌঁছায় এটি সকাল 9:45টায়। তো আমরা ওইখান থেকে নেমে টিকিট চেকিং করে আমরা একটা অটো নিয়ে আমাদের হোটেলে চলে আসি। আমাদের হোটেলটা বুক দেওয়া ছিল, ঢাকা থেকেই আমরা হোটেলটা বুক দিয়ে আসি। আসলে ডিসেম্বর মাস হচ্ছে কক্সবাজারের পিক টাইম, এই টাইমে বেশিরভাগ দর্শনার্থীরা আসে কক্সবাজারে। তাই এই টাইমে ট্রেনের টিকিট, বাসের টিকিট, হোটেল রুম বুক সব কিছুই খুবই একটা প্যারা পেতে হয়। তো আগে থেকেই তাই বুকিং দিয়ে আসি। তারপরও আমরা হোটেলের রুম পাচ্ছিলাম না, অনেক কষ্টে আমরা সি ওয়ার্ল্ডে হোটেলের রুম পাই। তো আমরা ডাবল বেডের রুম নিয়েছিলাম দুটি। এগুলো পার পার রুম আমাদের পড়েছিল হচ্ছে 5,300 টাকা করে, যদিও অফ পিক টাইমে হয়তো এগুলো 3,500 থেকে 4,000 টাকায় নেওয়া যেত। যাই হোক, তারপরও রুম পেয়েছি। তারপর আমরা এখানে এসে আমরা রুমে চলে যাই, রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমরা জাস্ট লাঞ্চের জন্য বের হয়ে যাই, যেহেতু আমরা রাত্রে ফুল নাইটই আমরা জার্নি করে আসি এবং আমরা ট্রেনে সকালে নাস্তা খাই, বাসা থেকে আমরা সব খাবার দাবার নিয়ে আসি। তো এসে ফ্রেশ হয়ে আমরা চাই লাঞ্চের জন্য চলে যাই। তো সেদিন আর লাঞ্চের জন্য খুব দূরে কোথাও যাইনি, আশেপাশেই একটা হোটেল ছিল, রূপসী বাংলা হোটেল, ওই হোটেলেই আমরা চলে যাই। তো ওইখানে আমরা দুপুরের লাঞ্চটা করে নেই। তো কক্সবাজার মানেই তো হচ্ছে মজার মজার ভর্তা আর হচ্ছে আপনার শুটকি, লইট্টা ফ্রাই, এগুলো তো আমরাও সেরকমভাবে সব অর্ডার দিয়ে দিলাম, বিভিন্ন ধরনের ভর্তা আইটেম, লইট্টা ফ্রাই। এটা মনে হয় আমি কক্সবাজার গেলে এমন কোনো দিন মানে লাঞ্চ বা ডিনার কোনোটাতে আমাদের লইট্টা ফ্রাই বাদ যায় না, এটা আমাদের মাস্ট বি থাকবে, সাথে অন্য কিছু। তো যাক, হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে আসি বিচে। সেদিন আমরা আর অন্য কোনো প্রোগ্রাম রাখি না, যেহেতু সবাই খুব টায়ার্ড থাকে, তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ সময় বিচে কাটাই, বাচ্চারা একটু মজা করে, আমরা সানসেটটা দেখি। আসলে অনেক ভালো লাগছিল, একপাশে চাঁদ একপাশে সূর্য, এবং সানসেট সবটা দেখে আমরা অনেকক্ষণ এনজয় করে আমরা আবার রুমে চলে যাই। রুমে গিয়ে আমরা বিশ্রাম নিয়ে রাত 9টার দিকে আবার ডিনার করতে বের হয়ে চলে আসি। তো এটা আমরা এসেছিলাম একটু দূরে, আলগনি একটা রেস্টুরেন্ট, অনেক নাম করা রেস্টুরেন্ট, এটা নিয়ে আমার আলাদা একটা ব্লগ থাকবে। তো সেখানে আমরা রাতের ডিনারটা সেরে সেই দিনের মতো করে আমরা বাসায় চলে যাই, আমাদের হোটেল রুমে চলে যাই। আমরা জাস্ট ওই দিনটা এভাবেই রেস্ট নেই। তো এভাবেই কেটে গেল আমাদের কক্সবাজারের প্রথম দিন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ব্লগে থাকবে আমরা তারপরের দিন কি কি করেছি। আশা করি সবাই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।